মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের স্থাপিত শিবনিবাসের শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। প্রাচীন এই শিব মন্দিরে পুজো দিতে প্রত্যেক সোমবারই ভিড় জমান ভক্তরা। তবে শ্রাবণ মাসে শিব মন্দিরে পুজো দিতে উপচে পড়ে ভক্তদের ভিড়। দূর দূরান্ত থেকে ভক্তরা গঙ্গা থেকে জল এনে শিবের মাথায় জল ঢেলে শিবের আরাধনা করে। এই অনুষ্ঠানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ঠিকঠাকভাবে হওয়া যায়, এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়। কৃষ্ণনগর রবীন্দ্রভবনে জেলায় সম্ভাব্য প্রথম শ্রাবণী মেলাকে ঘিরে সদর শহর কৃষ্ণনগরের প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি তারানুম সুলতান আহমেদ, জেলা শাসক অরুণ প্রসাদ, পুলিশ সুপার অমরনাথকে, অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার, অতিরিক্ত জেলা শাসক অনুপ দত্ত সহ একাধিক ব্যক্তিবর্গ। দিন প্রস্তুতি সভাতে বক্তব্য এ নিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বক্তব্য শুনুন। কিন্তু আমরাই দেখে আসি নদিয়া জেলা হিসাবে, আর অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গাতেই এরকম ধরনের হয়, কিন্তু আমরা মনে করি যে আমাদেরটা একটু বেশি ভালো হয়। তো সুতরাং সেই ভালোটাকে আরও ভালো করে সুন্দরতম করার জন্যে আজকে প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে হয় আমাদের সবারই, কেননা এত সুন্দর পজিশান। কেননা এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে তারা আজকে জল নিয়ে, গঙ্গার জল নিয়ে তারপরে এখানে আসে, সুতরাং এই এতখানি রাস্তা তাদের কোনো রকম অসুবিধা হলে ঘুরে ফিরে সেই প্রশাসনকে তার দায়িত্ব নিতে হয়। সুতরাং আজকের এই অনুষ্ঠানে আজ প্রশাসনের তরফ থেকে এটাকে সুন্দরভাবে কোনো রকম অসুবিধার সৃষ্টি যাতে না হয়, যারা মানুষের ভালোর জন্য কাজ করছে, নিজেরও তো ভালো তো বটেই, মঙ্গলের জন্য তো বটেই, সমাজের মঙ্গল এবং সকলের জন্যে আজকে প্রার্থনা করে আজকে সুন্দর অবস্থা তৈরি করার চেষ্টা যারা করছেন তাদেরকে নিয়ে আমরাও যে চিন্তা করছি, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তাই আমি আপনাদের কাছে বলি, আসুন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যেন আমাদের এইবারের আজকে এই অনুষ্ঠানে যেভাবে হোক, তারা যেভাবে সকলের জন্যে আজকে আমাদের মায়ের কাছে নয় বাবার কাছে প্রার্থনা করছে যেন আমরা সকলকে ভালোভাবে রাখতে পারি। সুতরাং আমাদের এই ভালোভাবে এই অবস্থাটাকে সুন্দরভাবে যাতে আমরা তৈরি করে রাখতে পারি তাদের জন্যে, এবং তারা যেন সুন্দরভাবে কাজ করে আজকে মানুষের জন্যে ভালো কাজ করার জন্যে তাদের চিন্তাধারা আজকে প্রকট করে আগামী দিনে সমস্ত মানুষ যেন এটাকে নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা রাখতে পারে এবং তারাও যেন উৎসাহী হয়। কিন্তু শুনলেন তো আপনারা প্রায় 70,000-এর বেশি আজকে এখানে সকলে মিলে উপস্থিত হয়। আর কৃষ্ণনগরে তো এর সঙ্গে আবার একটা জুড়ে যায়, কৃষ্ণনগরে বিভিন্ন যে সমস্ত কালী মন্দির আছে সেখানে মন্দিরে গিয়েও তারা কালে উপস্থিত হয়। তারপরে আবার যায় হচ্ছে আমাদের কালী কৃষ্ণগঞ্জে, এবং সেইখানে দাঁড়িয়েই আমরা সবাই মিলে দেখি খালি। এবং আজকে এটুকু জানিয়ে রাখি, আমাদের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে তাদের পাশে আজকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বহু বিভিন্ন রকমভাবে তাদের দাঁড়িয়ে তাদের কাঁধে অসুবিধা হচ্ছে, তার জন্যে তাদের যেটা নিয়ে বয়ে নিয়ে যায় সেটাকে রেখে দেওয়ার ব্যবস্থা, সব কিছুই কিন্তু অনেকেই তাদের পাশে দাঁড়ায়। তো আজকে সরকারের তরফ থেকে তাদেরকে দাঁড়ানো হয়, তাদের পাশে থাকানো হয়, তাকে চেষ্টা করা হয়। কিন্তু এবারের চেষ্টাটা একটা মহৎ প্রচেষ্টা হিসাবে গণ্য হবে, এবং তারা আরও ভালোভাবে যাতে তাদেরকে সুযোগ সুবিধা দেয়